যেই পদ্ধতিতে ইসলামিক দলগুলো তারা সামনে অগ্রসর হচ্ছে সেই পদ্ধতির সাথে আরো কিছু করা দরকার, যোগ করা দরকার, বা নতুন কোন সিস্টেম আমাদের অগ্রসর হওয়া দরকার। আপনি যদি সংক্ষেপে বলেন, এটা শেষ করলে আমি আমাদের শ্রদ্ধাভাজন সাহেব হাফিজাহুল্লাহ উনি এসছে, ওনার কাছে যাবো, এরপর আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিছুটা দেরি হয়েছে। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে, সত্যি আমরা খুব ভালো লাগছে আপনাদের। অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান, পীর সাহেব সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, আমির বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, অধ্যক্ষ সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত, এবং অনেক দর্শক আপনার অপেক্ষায় ছিল, এখনো আছে, আপনার মুখ থেকে আলোচনা শুনবেন। আমরা আপনার আলোচনা শুনবো। আমি শায়েখ আব্দুল নূর হাফিজাহুল্লাহ ওনার কাছে একটা প্রশ্ন রেখেছি, ওনার কাছ থেকে এসে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। শায়েখ আব্দুল নূর হাফিজাহুল্লাহ। জি ভাই, বিষয়টি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল যারা আছেন তারা তাদের অবস্থান থেকে দিন কায়েমের জন্য, রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো সেটাই কি যথেষ্ট কিনা, বা আমাদেরও আর কিছু করণীয় আছে, বিষয়টা এরকমই আপনি জানতে চেয়েছেন, তাই না? আসলে আমরা যেটা মনে করি, ফলাফলটা যেমন আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে, মনে করছি যে দেশের যারা উচ্চপদস্থ, যারা মানে আপনার শিক্ষিত মহল এবং বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে যারা জড়িত এবং শিক্ষার সাথে যারা জড়িত, তাদেরকে নিয়ে যদি আমরা সেমিনার গুলো করতে পারি, আমাদের ইসলামের যে সৌন্দর্যটা, ইসলামের যে আদর্শটা এবং ইসলামের কল্যাণকর দিকগুলো, সেগুলো যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আশা করি আমরা একটা বড় ফলাফল পাব। এছাড়াও আমি ডোর টু ডোরও যদি কারো কাছে যেতে হয়, যেমন ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ভাবে মানুষের কাছে যেতেন, ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা দিন বিমুখ, তারা যেখানে অবস্থান করছেন তিনি আগ বাড়িয়ে সেখানে যাচ্ছেন। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে মেম্বার থেকে আমরা শুধু তাদেরকেই আমাদের কথাগুলো শোনাতে পারি যারা যারা স্বতঃস্ফূর্ত আমাদের কাছে শুনতে এসেছেন, কিন্তু এদেশের অনেক মানুষ তো আছেন যারা আমাদেরটা এভাবে আগ্রহ করে শুনতে আসবেন না, তারা মসজিদ মেহরাব তো মসজিদের বাইরেই রয়ে যাবে। তো তাদের কাছে আমরা দাওয়াতটা কিভাবে পৌঁছাবো? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যারা রাজনৈতিক ভাবে ইসলামী রাজনীতির সাথে জড়িত, তারা বিভিন্ন পয়েন্টে আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারি। এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত কন্ট্রাক্টের মাধ্যমে, সেটা টেলিফোনে হতে পারে এবং বই বিতরণের মাধ্যমে হতে পারে, বিশেষ ম্যাগাজিন পত্রিকা বিতরণের মাধ্যমে হতে পারে, এবং তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে বিশেষ দিবসকে উপলক্ষ করে তাদেরকে যদি আমরা আহ্বান জানাই, হ্যাঁ হয়তো, এবং আমাদের ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি, তাহলে আশা করা যায় এইভাবে যদি আমরা উপস্থাপন করি, আশা করা যায় আমরা একটা ফল পাবো। তবে এটা বাস্তব যে আমরা 100 ভাগ ফলাফল যেটা আশা করি, সেটা আল্লাহ যদি আমাদেরকে সেটা না দেন, আমরা কখনো সেটা পাবো না। অনেক নবী রাসূল ছিলেন এবং আয়াতগুলো আমাদের মনে আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, নবী রাসূলগণ এই কথাগুলি বলেছে, আমাদের কাছে পৌঁছে দেওয়াটা দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই যে আয়াতগুলো। তো এমনও নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন যারা দাওয়াতি কাজ করেছেন, দেখুন অনেক আত্মীয়-স্বজন তাদের দাওয়াতে সাড়া দেয়নি। নূহ আলাইহিস সালাম তার ছেলে দাওয়াতে সাড়া দেয়নি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা দাওয়াতে সাড়া দেয়নি। আমি একটু আপনার এই জায়গায় একটু অ্যাড করতে চাই। অবশ্যই এই আয়াতগুলো এই আয়াতের জায়গায় ঠিক আছে, জমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা ঠিক আছে, বাট এটাও তো আছে
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা ইউমিনু বিহাদাল হাদিথি আসাফা। এই আয়াতগুলো তো আছে। রাসূলের যে দরদ, রাসূলের যেই হিদায়াত দেওয়ার জন্য তার যে তামান্না, তার যে আকাঙ্ক্ষা, আমার মনে হয় এই জায়গাগুলোতেও আমাদের অনেক ঘাটতি আছে, যার কারণে আমরা ওইভাবে আমাদের দাওয়াতকে ফলপ্রসূ করতে পারছি না। শেখ, আসবো আপনার কাছে দ্বিতীয় পর্যায়ে। আমাদের যেহেতু মোহতারাম অধ্যক্ষ মুফতি মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ওনার কাছ থেকে একটু আলোচনা শুনে এসে দ্বিতীয় পর্যায়ে আবার আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। অধ্যক্ষ মুফতি মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আর আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা করবেন। আমি একটা জায়গায় একটু টাচ দিয়ে যাচ্ছি আপনার কাছে, আপনি যদি এটাকে সামনে রেখে আলোচনা আমাদেরকে উপহার দেন তাহলে আমরা বেশি উপকৃত হব। আমরা জানি সবাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য ছিল ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা উদ্দেশ্য ছিল। তো অনেকেই আলহামদুলিল্লাহ এই আধ্যাত্মিকতার এই জায়গাটা, অনেকে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা চর্চা করে, আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে সাধুবাদ জানাই। তাদেরকে কোরআন সুন্নাহ তাদেরকে যে নির্দিষ্ট পথ আছে সেই পথে যদি যারা চলে তো আলহামদুলিল্লাহ তাকে সাধুবাদ জানাই। আমাদের যে জায়গাটা জানার সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই এটা যেরকম একটা আয়াত আছে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আত্মশুদ্ধির একটা বিষয় মৌলিক দায়িত্বের ভিতরে আছে। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দায়িত্ব আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অর্থাৎ দিনকে বিজয়ী করা। তো আমরা যে জায়গাটায় দেখতে পাই, অনেক সময় একটা গ্যাপ দেখতে পাই, যারা এই আধ্যাত্মিকতার চর্চায় আছে দিন বিজয়ীর ক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে একটু পিছনে দেখতে পাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই দুইটার সামঞ্জস্য বিধানটা আসলে কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে, তো এবং প্রচন্ড জ্যামে ছিলাম। এই মাত্র এসে বাসায়, তো সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো ঠিক আছে, আমি একটু কথা বলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। জি। উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু। আজকের এর নামটা কি, সমস্যা, নামটা প্রোগ্রামের কোথায় নাম তো আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে মুনতাদাল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মোহতারাম সঞ্চালক বিশিষ্ট আলেম দ্বীন জনাব আবু মোহাম্মদ রহমানী দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত রয়েছেন শেখ আব্দুন নূর মাদানী, অধ্যক্ষ মাদ্রাসা দারুস সুন্নাহ, এবং উপস্থিত রয়েছেন মুফতি লুৎফুর রহমান ফরাইজি, উস্তাদুল ইফতার, শাইখুল হাদিস মাওলানা ইকরামুল্লাহ নাসিম, পাকিস্তান, বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ, এবং মুফতি আলী আসগর, অধ্যক্ষ সিরাজগঞ্জ ইসলামিয়া মডেল মাদ্রাসা, এবং লাইভে সংযুক্ত দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আছেন। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমি প্রথম থেকে সংযুক্ত থাকলে এবং সবার বক্তব্য শুনতে পারলে আমার জন্য অনেকটা সুবিধা হতো। তো যাই হোক, আমি হসপিটালে যাওয়ার কারণে, ডাক্তারের যাওয়ার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এখন যে টপিক, এগুলো সাধারণত লাইভ অনুষ্ঠানে আমরা দেখি না,
বিভিন্ন রাজনৈতিক সমস্যা সংকট নিয়ে লাইভ অনুষ্ঠানে কথাবার্তা হয়, কিন্তু আসলে আমি মনে করি যে এই সমস্ত যে টপিক গুলো এগুলো খুব বেশি বেশি করে আনা দরকার এবং জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন। কারণ বর্তমান যুগে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলো যে আমরা ইসলামের ইসলামের যে পরিভাষাগুলো আছে পরিভাষাগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান নেই। শুধুমাত্র হয়তো পরিভাষাটাই আমরা জানি, কিন্তু এর ভিতরে যে অনেক লম্বা বড় বক্তব্য আছে বিস্তারিত, সেগুলো না জানার কারণে এই বিষয়গুলো জাতির কাছে ক্লিয়ার হয় না। যেমন আমরা নামাজ বা সালাত আদায় করি, এই ক্ষেত্রে এর যে মানে শাব্দিক অর্থ না, এর পদ্ধতি সম্পর্কে আমরা জানি, তারপরে এর ফজিলত সম্পর্কে জানি, তরক করলে শাস্তি ইত্যাদি আমরা মোটামুটি বিস্তারিত জানি। তো এইভাবে আমি মনে করি যে ইসলামের প্রত্যেকটি পরিভাষা নিয়ে আমাদের বিস্তারিত জানা দরকার এবং জাতিকে স্পষ্ট করা দরকার। তাইলে জাতি এই পরিভাষা বা এই ইবাদতটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে যদি জানে, তাহলে জাতি এগুলো গ্রহণ করতে জাতির জন্য অনেকটা সুবিধা হয়। যেমন শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। শরিয়া আইন এই শব্দটা শুনলে অনেকটা ভয়ঙ্কর মনে হয় বা একটা জঙ্গি একটা শব্দ আমাদের কাছে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই শরিয়া আইন কি এবং আরো যে সমস্ত আইনগুলো আছে শরীয়তের মধ্যে, যেমন চোরের হাত কাটা, জানাকারীর শাস্তি বা খুনির শাস্তি ইত্যাদির যেই বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে শরীয়ত যেভাবে বিধিবিধান দিয়েছে বিস্তারিতভাবে যদি এদেশের মসজিদ, তারপরে যতগুলো অপশন আছে ওয়াজ মাহফিল, মিম্বার, যতগুলো অপশন আছে সবগুলো যদি বিস্তারিত বিষয় ভিত্তিক আলোচনা করা যেত, তাহলে আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জাতির ভয় থাকতো না এবং জাতি এই বিষয়গুলোকে খুব সহজভাবে গ্রহণ করতে পারত। তাহলে জাতির এই আতঙ্ক অনেকটা কেটে যেত। কিন্তু আমাদের বিস্তারিত না বলে দেখা যাবে যে মানে চুরি করলে চুরির যদি হাত কেটে দেওয়া হইতো, তাহলে আজকে বাংলাদেশ চুরি বন্ধ হয়ে যেত। যদি জেনার এবং গলা কেটে ফেলে দেওয়া হতো বা পাথর দিয়ে তাকে হত্যা করা হতো, তাইলে এদেশে একটা জেনাও আর ঘটতো না। এবার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর করে আমরা বলি এবং সাউন্ডও এত কর্কশ, মনে হয় যেন ওই যে জঙ্গি যে শব্দ আমাদের বিরুদ্ধে ইউজ করা হয়, মনে যেন প্রকৃতপক্ষেই কি জঙ্গি কিনা। এই জন্য অনেকে নামাজ পড়ে সন্তুষ্ট, কিন্তু এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে এগুলোর বিষয়ে মানুষের একটা আতঙ্ক থাকে। আর দ্বিতীয় কথা হলো যে রাষ্ট্র, এটা তো আল্লাহ রসুল মদিনা রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের সূচনা করে, এরপরে শরিয়া আইন দিয়েই আল্লাহ রসুল সাল্লাম তিনি শাসন করেছেন। তারপরে খেলাফতের যুগ আসলে লম্বার সময় করেছেন। তারপরে উমাইয়া শাসন, আব্বাসী আমল, এগুলো যদিও অনেক বিতর্ক, তারপরেও ইসলামের আইন কারণ এগুলো প্রভাবিত ছিল। ১৫০০ বছরের মধ্যে প্রায় ১৩০০ বছরই মুসলমানরা কিন্তু এইভাবে শাসন করেছে। কিন্তু এই ওসমানী খেলাফতের পরে বা শাসনের পতনের পরে এরপরে বলতে গেলে কাফেরদের হাতে বিশ্বের নেতৃত্ব চলে যায়, বিশেষ করে গণতন্ত্রের মাধ্যমে বা মুসলমানদের মধ্যে নেতৃত্বের লোভ সৃষ্টি করে, বিভিন্ন দলাদলি সৃষ্টি করে, বিভিন্ন পার্টি ইত্যাদি সৃষ্টি করে মুসলিম জাতিকে বিভক্ত করে, দুর্বল করে, তারপরে এই সারা বিশ্বব্যাপী এখন বলতে গেলে কাফের মুশরিকরা এই শাসন প্রতিষ্ঠিত করছে। তো যার কারণে আজকে এই শরিয়া আইন
যেটা ছিল প্রায় 1300 বছর পর্যন্ত যেভাবে হোক যতটুকু মাত্রায় ছিল থাকুক না কেন ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এগুলো এখন একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড় করাইতে এরা সক্ষম হয়েছে। আমার মনে হয় মোহতারাম, আমি আপনার সাথে আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকার, যে 1350 বছর বা 1300 বছর পর্যন্ত ইসলামের শাসন ছিল। আমি এই জায়গাটা একটু আপনার সাথে অ্যাড করতে চাই। 1924 সালে অটোমান সাম্রাজ্য বা তুর্কি খেলাফতের পতন হলো, আর এখন 2025 সাল, তার মানে 100 বছর আমরা ইসলামিক খেলাফত বা ইসলামিক শাসন ব্যবস্থা থেকে আমরা দূরে আছি। তো এই জায়গাটায় আপনি যদি দর্শকদের বলতেন যে 1924 সালের পূর্বে বিশ্বটা কেমন ছিল, আর 1924 সাল থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত ইসলামী খেলাফত বা ইসলামী শাসনের বাইরে পৃথিবী চলে যাওয়ার পরে বর্তমান পৃথিবীর অবস্থা কি, যদি এটা মোটামুটি আমরা দর্শকদের কাছে স্পষ্ট করতে পারি, তাহলে তুলনার কম্পেয়ার করার একটা জায়গা তৈরি হবে যে আসলে শরিয়া আইন থাকলে, ইসলামী শাসন থাকলে কি বিশ্ব ভালো থাকে নাকি না থাকলে ভালো থাকে। জাযাকাল্লাহ। জি, আসলে এই সমস্ত টপিক গুলো নিয়ে আরো একটু বিস্তারিত সময় নিয়ে বক্তব্য রাখার প্রয়োজন, কারণ আমি গতকাল এই লিঙ্কটা পেয়েছি, তারপরে আমি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আসলে এই সমস্ত টপিক গুলো নিয়ে যদি অন্তত এক সপ্তাহ ব্যবধানে মানে এ ধরনের আয়োজন করা হয়, তাহলে সবার জন্য অনেক বিস্তারিত এবং চমৎকার করে হয়তো বক্তব্যগুলো পেশ করতে সুবিধা হবে এবং মানুষের উপকার হবে। তো তারপরও যেহেতু মানে এই ধরনের প্রোগ্রামগুলো একটা সীমিত সময় মধ্যেই করতে হয়, তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রসুলের যুগ মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তো আমাদের জানাই আছে, আল্লাহ রসুল বলছেন যে আমার যুগ সর্বোত্তম, তারপরের যুগ, তারপরের যুগ। এরপরে আপনার উমাইয়ার শাসন আসলো, যেটাকে রাজতন্ত্র বলা হয়। তারপরও আপনার এই আমরা ইতিহাস দেখলে অনেক সমস্যা যদিও গেছে, তারপরও তুলনামূলক ভাবে ভালো ছিল। আব্বাসী আমলে তখন তো যদিও আপনার মুসলিম বিশ্বের প্রসার হয়তো কম হয়েছে, কিন্তু মানে জ্ঞান চর্চা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ হয়েছে। আস্তে আস্তে আপনার উসমানী খেলাফত তুলনামূলকভাবে সারা পৃথিবী বা মুসলিম এরিয়া এটা অনেক চমৎকারই ছিল। তো পরবর্তীতে কাফেররা দেখলো যে যেভাবে মুসলমানরা আছে, যেই মানে খেলাফতের আদলে, যে খেলাফতের সিস্টেমে তারা রাজত্ব করছে, যদি এই অবস্থায় মুসলমান থেকে যায়, তাইলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের থেকে রাজত্ব নেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে তারা চিন্তা করলো কি করে মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যায়। তখনই সাধারণত এই তন্ত্রমন্ত্রগুলো ওরা আবিষ্কার করে, গণতন্ত্র বা জাতীয়তাবাদ ইত্যাদি যে তন্ত্রমন্ত্রগুলো আবিষ্কার করে এগুলো মুসলমানদেরকে দেয় যে তোমাদের নেতা তোমরাই তৈরি করবে, জনগণের ভোটে জনগণের শাসক হবে। সুতরাং এই ধরনের কিছু লোক বা নেতৃত্বের সুরসুরি দিয়ে এই যে বিভিন্ন পার্টি, যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে মুসলমানদেরকে কিন্তু এই গণতন্ত্র বহু ভাগে ভাগ করছে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো শুনেছি যে 49টা দল নিবন্ধিত। তাহলে বোঝা গেল যে এই জাতিকে বা এই মুসলমানদেরকে 49 দলে বিভক্ত করছে, এবং দেখা যাচ্ছে যে এই দলের মুসলমানরা সেই দলের মুসলমানদেরকে আপনার অত্যাচার করে, পিটে, মারে। যেমন 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তারা বিএনপি সহ বিরোধী দলে যারা ছিল তাদেরকে অনেক অত্যাচার, হয়রানি, এমনকি অনেকে পলাতক ছিল, বিদেশে পালায় থাকতে হয়েছে। তো এখন আবার আওয়ামী লীগের পতন হয়েছে, এখন দেখা যাবে বিএনপি সহ অন্য দলের মুসলমানরা আবার আওয়ামী লীগের যেসব মুসলমানরা তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন। তো এই যে কাফেরদের যে চক্রান্ত, যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না, সুতরাং মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, তখনই এই তন্ত্রমন্ত্রগুলো তৈরি করছে। তৈরি করার পরে এই যে কামরা কামড়ে, এখন এই যে আমাদের যেমন সারা দেশের কথাই বলি, ঢাকার কথাই বলি, যে কত পার্টি এবং কত ভাবে কামরা কামড়ি, যার কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এখানে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারে। মানে একেবারেই একটা মানে ব্যর্থ একটা রাষ্ট্র অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ মানুষের জীবনের কোনো ভ্যালু মূল্য নেই। তো সুতরাং এখন এটা বর্তমান যে পরিস্থিতি, এটা তো আমাদের সবার জানাই আছে যে কত নাজুক পরিস্থিতির মধ্যে এখন আমরা আছি। তো সুতরাং এটা এর চেয়ে অনেক ভালো ছিল ইসলামী আইন কানুন যখন ছিল,
আংশিক থাকলো, বা আমরা এখনো দেখতে পারি যে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, যে সৌদি আরব সহ আরব আমিরাত, বা তাদের বিষয়ে অনেক সমালোচনা থাকলো, সেখানে যে ইসলামের যে আইনগুলো আছে থাকার কারণে সে দেশে কিন্তু এই ধরনের খুন খারাপি, হত্যা, চুরি, জুলুম এগুলো কিন্তু ওখানে বলতে গেলে 0 পয়েন্টে একেবারে বলতে গেলে আছে। তো এগুলো তো ইসলামের এই শরিয়া আইনের কারণেই আমি মনে করি যে সেই দেশগুলো এখনো ভালো আছে, যদিও হাজার হাজার ষড়যন্ত্র, কাফের মুশরিকরা সারা পশ্চিমারা তারা তাদের নিয়ন্ত্রণ এবং রাজত্ব সারা বিশ্বে টিকায় রাখার জন্য আরব বিশ্বের উপরও শত শত ষড়যন্ত্র আছে যেন তারা এই অবস্থা থেকে সরে আসে, কিন্তু তারপরও তারা যদ্দূর ধরে রাখছে আমাদের সাথে তুলনা করলে, যে আমরা যে মানে মানব রচিত যেই আইন কানুন দিয়ে আমরা চালাচ্ছি আমাদের দেশগুলোকে, আর ওদের দিকে তাকালে আসমান এবং জমিন সেখানে ডিফারেন্স আমরা দেখতে পাবো, যে সেখানে নিরাপত্তার কোনো অভাব নাই। আমি নিজেও আরব আমিরাতে গেছি, সেখানে আমাকে বলছে যে এই ধরনের যে বিশ্ব সুন্দরী যদি আরব আমিরাতে ঘোরাফেরা করে রাত 2টা 5টা 1টা এনি টাইম ঘুরে, কেউ ওইদিকে তাকানোর কোনো টেন্ডেন্সি নাই, যে কে যাইতেছে না যাচ্ছে, বা চিন্তায় হওয়ার কোনো চিন্তা নাই, চিন্তা হওয়ার কোনো ভয় নাই, ইপটিজিং এর ভয় নাই, বা আমাদের দেশে যা যা হচ্ছে এই ধরনের কোনো ভয়ের সেখানে কোনো আশঙ্কা নাই। যে আমি মনে করি যে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে যে যে মানে যে শরিয়া আইনের কারণে এই ধরনের তারা একটা সিচুয়েশন তৈরি করতে পারছে। এখন আমরা যদি বলি যে তাদের চেয়ে আমরা মানব রচিত আইন দিয়ে অনেক ভালো আছি, তাহলে তো এটা কি আমরা বলতে পারি বলেন? এখানে মানব রচিত আইন। মোহতারাম সাহেব, আমরা আপনার কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছি। আমরা অনেক চমৎকার আলোচনা করছিলেন। আসলে আপনি আগেও জানেন যে এই ধরনের আলোচনা একটা লিমিটেড একটা সময় থাকে। তো আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রশ্নটা রেখেছিলাম যে আসলে আধ্যাত্মিকতার চর্চা এবং দিন বিজয় এই দুইটাকে সামঞ্জস্য বিধান আমরা কিভাবে করবো, খুব সংক্ষেপে বললে দ্বিতীয় পর্যায়ে আবার আপনার কাছে আসবো। না, আধ্যাত্মিকতা এটা তো ইসলামের বাইরের কোনো কিছু না। হ্যাঁ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে মাল ইমান, মাল ইসলাম, মাল এহসান, সবটা মিলেই দিন। হ্যাঁ, বলছেন যে দিন কাকে, ইসলাম কাকে বলে, বলছে আংতাসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছে মাল ইমান, ইমান কাকে বলে, জিজ্ঞেস করছে মাল এহসান, এহসান কাকে বলে, আংতা আবুদাল্লাহ তারা। তারপর জিবরাইল চলে গেছেন, সাহাবীদের জিজ্ঞেস করছেন যে তোমরা চিনো কি এই ব্যক্তিকে? না, আমরা চিনি না, তিনি কি আমরা কখন দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন উনি হলেন জিবরাইল, উনি তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তো এহসান যেটাকে মানে আমরা সাধারণত এহসানকে আমরা তরিকতের ভাষায় তাসকিয়া বা তাসাউফ বিভিন্ন শব্দে এটাকে আমরা উল্লেখ করে থাকি, এটাকে আমরা উল্লেখ। সুতরাং মানে যেটা তরিকত তাসাউফ বা আত্মশুদ্ধি, এটা দ্বীনের বাইরের কোনো কিছু না, এটা দ্বীনের গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন এই 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 জায়গাগুলো নামাজের ক্ষেত্রে বা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তো ইহসান থাকতে হবে, নাহলে এটা তো সম্পূর্ণ হবে না বা আল্লাহ তাআলার দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। তারপরও তরিকত তাসাউফের যে আত্মশুদ্ধির যে জায়গাগুলো, মূল জায়গাগুলো, যেমন সেখানে যে আমরা কুরিপু বলে থাকি, যে সমস্ত কুরিপু গুলো আছে এগুলো ধ্বংস করা এবং মানুষের যে সদ্গুণ গুলো আছে সেগুলো অর্জন করা। যে আমরা জানি যে আমাদের যত অন্যায় অপরাধ গুলো হচ্ছে এগুলো কিন্তু ওই কুরিপু গুলোর প্রভাবে হয়। যেমন মানুষ চুরি করে, ডাকাতি করে, একজনের জায়গা জমি দখল করে, তার কারণ হলো তার লোভ। যখন তার অন্তরের ভিতরে লোভ নামক এই কুরিপু এটা অ্যাটাক করে, তখনই তার দ্বারা অসংখ্য মানে পাপ সংগঠিত হয়। যেমন রাগ, এটা একটা বদগুণ। এই 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 কুরিপুটা যখন নাকি তার অন্তরের মধ্যে অ্যাটাক করে, তখন একজনের মাথায় সে আঘাত করে, বা দেখা যাবে যে অনেকগুলো অন্যায় সে করে। এই জাতীয় দেখা যাবে যে যতগুলো রোগ আছে আমাদের, মানে আত্মিক রোগ, একটা তো হলো শারীরিক রোগ, যেগুলো ট্রিটমেন্টের জন্য আমরা হসপিটালে যাই, সেখানে ট্রিটমেন্ট ডাক্তার ঔষধপত্র খেলে পরে মানে আমাদের স্বাস্থ্য ভালো হয়। কিন্তু আরেকটা তো হলো গিয়ে আভ্যন্তরীণ রোগ, যেটা অন্তর রোগ, যে রোগগুলোর কারণে আজকে আমরা যত পাপাচার দেখতেছি, ওই রোগের কারণে প্রথমে একটা কলব বা অন্তরেই কিন্তু রোগে আক্রান্ত হয়, যেটা আমরা সবাই জানি। আল্লাহ রসুল বলছেন মুসলিমের হাদিসের মধ্যে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। হ্যাঁ, বা মানুষ পাপ করলে পরে তার অন্তরের মধ্যে নুকতাতান সাউদা মানে কালো দাগ পড়ে,
আরেকটি পাপ করলে পাবে তওবার দ্বারা, জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা এগুলো রোগগুলো দূর হয়। তো এই যে তাহলে বোঝা গেল যে অন্তরের ভিতরে রোগ হয় এবং এটা ট্রিটমেন্ট দরকার। তো এই যে ট্রিটমেন্ট, এই জায়গাটাকে স্পেশাল ভাবে, এই সাবজেক্টটা স্পেশাল ভাবে যারা সাধারণত আমরা হয়তো পীর মাশায়েখ হিসেবে আখ্যায়িত করি, তারা এই জায়গাটা নিয়ে সাধারণত কাজ করে এবং নবী রাসূলগণেরও এই মানে এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তিনি ইসলামের পূর্বে আরবের মধ্যে অত ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুলের যিনি মাথা দুর্খণ্ডিত করার জন্য অলরেডি ঘর থেকে বের হয়ে গেছে। করতে পেরেছেন মোহতারাম, অনেক হ্যাঁ, শুকরিয়া। আপনি এই পয়েন্টটা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, মানে পরবর্তী দেখা গেল যে আল্লাহ রসুলের কাছে গিয়ে শেষ পর্যন্ত উনি কালিমা পড়ে মুসলমান হইলো এবং ঘোষণা দিল যে আমি হিজরত করব, কে আমাকে বাধা দেবে? আল্লাহ রসুলের সাথে। তাইলে দেখা গেল যে খুবই খারাপ একটা মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রসুল তার কলবকে টার্গেট করছে এবং ট্রিটমেন্ট দিছে, যার কারণে তিনি আবার আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেছেন। তো পীর মাশায়েখদের কাজ এইটাই, যে সাধারণত মানুষের অন্তরকে টার্গেট করে কাজ করা। হ্যাঁ, তবে হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো অনেক ভুল ভ্রান্তি আছে। পীর মাশায়েখদের অনেকে পীর মুরিদির নামে ভণ্ডামি করে সেজদা, বলে গান বাদ্য, মদ গাঁজা আসর, তো সেটাও ভিন্ন কথা। এই জন্য পীর বা কি বলে এটাকে আত্মশুদ্ধির নামে যদি কেউ এই ধরনের করে, তাহলে এটা বাতিল হবে। কিন্তু প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি তো একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাকে অস্বীকার করলে ইসলামকে, দিনকে অস্বীকার করা হবে মনে করি। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা আসলে আমাদের সময়ের যেহেতু সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা দীর্ঘ আলোচনার সুযোগ আমাদের হাতে নেই। আমাদের আরো দুজন অতিথি আছেন। আমরা এই পর্যায়ে যাচ্ছি মুফতি আলী আসগর হাফিজাহুল্লাহ আপনার কাছে। আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা অনেকে আছি যে ইসলামী আইন প্রতিষ্ঠা করলে আসলে সমাজে ন্যায় নৈতিকতাকে আসলে প্রতিষ্ঠা করা সম্ভব হবে যদি ব্যক্তিগতভাবে আমি আলোকিত জীবনকে ফলো না করি বা ব্যক্তিগতভাবে আমি আলোকিত না হই। আমরা অনেকে আছি যে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা কেন্দ্র করে আমরা ইসলামকে কায়েম করে ফেলবো। এই জায়গাটা আসলে কি একটা গ্যাপ থেকে যাবে না? ব্যক্তি পর্যায়ে মেহনতকে বাদ দিয়ে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ফলো করে আমরা এস্টাবলিশ করে ফেলি, তাহলে এই গ্যাপটা আসলে পূরণ হবে কিভাবে? খুব সংক্ষেপে বলবেন। জি। মুফতি আলী আসগর হাফিজাহুল্লাহ শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি জানতে চেয়েছেন, ব্যক্তি পর্যায়ে মেহনত বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা মেহনত করি, তাহলে জায়গাতে কোনো গ্যাপ তৈরি হবে কিনা, বিষয়টা হচ্ছে আমরা বলতে চাই যে আমরা যদি শুরুতে বলি ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আগে নিকটস্থদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। তারপরে আমি বোঝাতে চাচ্ছি এটা যে ব্যক্তিকে তো অবশ্যই গঠন করতে হবে, ব্যক্তিকে গঠন করার পরে যে আরেকটা স্টেপ আছে, সেই স্টেপে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আইনটা না হয়, তাহলে সেটা মানে ব্যক্তিগতভাবে পালন করা কখনোই সম্ভব হবে না। ফর এক্সাম্পল, যে আমরা যদি এটা বলি, কোরআনুল কারীমে নামাজের কথা আসছে, ফরজ হওয়ার বিধানটা আসছে, এরপরে হজ করার বিধানটাও এসেছে, এটা আমরা ব্যক্তিগতভাবে করতে পারবো। কিন্তু কোরআনুল কারীমের সাথে সাথে আরেকটা বিষয়, যেটা আসারিকু আসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা কালাম মিনাল্লাহ, এটা তো আমি ব্যক্তিগতভাবে পারবো না, এটা তখন আমাকে অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা, যে জেনাকারী পুরুষ অথবা নারী তারা অবিবাহিত হলে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। তো এটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এটা এই আয়াতের উপর তো আমি আমল করতে পারবো না। 3 নম্বর হচ্ছে মদ পান করার যে বিষয়টা এসেছে, আমাদের হাতে একটু সংক্ষেপে মূল পয়েন্টগুলো আমরা বুঝতে বুঝতে পারছি যে ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবন দুটোকে যদি আমরা দুটোকেই আমাদের দরকার এবং দুটোর মাধ্যমেই হচ্ছে আমাদের ইসলাম পরিপূর্ণভাবে বিকশিত হবে। আমরা বুঝতে পারছি পয়েন্টটা। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে ইসলামের উপর একটা ব্লেম দেওয়া হয় যে শরিয়া আইন কায়েম হলে আসলে নন মুসলিম যারা আছে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আসলে কি আদৌ এরকম কোনো সুযোগ আছে কিনা যে ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম হলে অমুসলিমদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার
এরকম ন্যূনতম 0% এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, খুব সংক্ষেপে বলবেন। যে খুব সংক্ষেপে, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবেন অমুসলিমরা। এক কথায় যদি আমরা বলি, সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবো অমুসলিমরা। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে শেষ করছি। সেটি হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াতে যে বিষয়টা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি গেলেন, একজন মুসলিম আর একজন ইহুদি, একটা সমস্যা নিয়ে গেলেন। তো সমস্যার সমাধান বিশ্বনবী শোনার পরে ইহুদির পক্ষে দিয়ে দিলেন, মুসলিমের পক্ষে হলো না। এরপরে আরো ঘটনা আছে, সেই ঘটনা থেকে আমি যাচ্ছি না। আমি শুধু এখান থেকে এতটুকু প্রমাণ করতে চাই যে একজন অমুসলিম বিশ্বনবীর কাছে যাওয়ার পরে যখন ঘটনার আদ্যপ্রান্ত তিনি শুনলেন, ইনসাফ মোতাবেক ফাইসালা করার কারণে অমুসলিমের পক্ষে গেল। তার মানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে অমুসলিমরা। আমি এখানে একটু অ্যাড করতে চাই। আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুআহাদান আবিন তাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা শাইআন মিনহু বিগায়রি তিবি নাফসিন ফাআনা হাদিজুহু ইয়াউমাল কিয়ামাহ। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে জেনে রেখো, মুসলিম রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ, আমরা যদি আমাদের আধুনিক পরিভাষায় বলি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বা ইসলামী আইন কানুন জারি আছে এরকম কোন রাষ্ট্রে যদি কোনো অমুসলিম নাগরিকের উপরে কেউ জুলুম করে, অথবা তাদের কোনো অধিকারকে ক্ষুণ্ণ করে, অথবা তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়, অথবা তাদের অসন্তুষ্টিতে তাদের কোনো মালকে ছিনিয়ে নেয়, নবীজি বলেছেন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর আদালতে ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে তিনি মামলা ঠুকে দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর বাণী, এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে সুন্দর ব্যবস্থাপনা বিশ্বে কেউ দেখাতে পারে নাই, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, অনেক অনেক শুকরিয়া মুফতি আলী আসগর হাফিজাহুল্লাহ। আমরা যাচ্ছি শায়েখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ আপনার কাছে। খুব সংক্ষেপে, আমাদের অনেক সময় চলে গিয়েছে, আপনার কাছে জানতে চাই যে ইসলামী রাষ্ট্রে বা ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে, অনেক অপপ্রচার আছে। আসলে এই অপপ্রচার প্রোপাগান্ডা মোকাবেলা করার জন্য ইসলামী শরিয়ার যে ভালো আলোকিত যে দিকগুলো আছে এগুলো তুলে ধরার জন্য আমাদেরকে আধুনিক যুগে আধুনিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের কি করণীয়, খুব সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যেটা মনে করি যে এই বিষয়গুলো ইসলাম সম্পর্কে যাদের ভিতরে ভুল ধারণা বর্তমান হয়ে আছে তাদের ভুল ধারণাগুলো দূর করার জন্য অত্যাধুনিক ব্যবস্থাপনা যে সকল প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তার মধ্যে হতে শিক্ষা ব্যবস্থাপনা, যেটা ভাইরা বলেছেন আমাদের আলোচনায়, শিক্ষা ব্যবস্থাপনার পরিবর্তন করানোর চেষ্টা করতে হবে, যা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে একটা ফলাফল দেখতে পাচ্ছি। পাশাপাশি মানে ইসলামকে নিয়ে আমাদের যারা সাধারণ মুসলিম আছে তাদের অগাধ পড়াশোনার প্রয়োজন আছে। অর্থাৎ সূরাতুল আসরকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে এই সমস্যাগুলো দূর হওয়া সম্ভব। অর্থাৎ মুসলিমদেরকে প্রত্যেককে জ্ঞান অর্জন করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আল্লাহ প্রথমে নাযিল করেছেন। আমরা যদি প্রত্যেকেই আমাদের ধর্মটা, আমাদের দ্বীনটা সম্পর্কে জ্ঞান অর্জন করি এবং আমাদের প্রতিপক্ষের যে সমস্যাগুলো ইসলাম সম্পর্কে যে বাজে ধারণাগুলো তারা উপস্থাপন করছে সেগুলো যদি আমরা পয়েন্ট আকারে তুলে ধরে সমুচিত জবাব দিতে পারি তাহলে আশা করি সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের যে বড় স্কলার যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বা তারও আগে সাহাবাদের থেকে শুরু করে ইমাম আহমদ বিন হাম্বল সহ যত ইমাম সাহেবরা ছিলেন, প্রত্যেক যুগেই কিন্তু ইসলামে বিদ্বেষীরা ছিলেন। বিশেষ করে নবী রাসূল তো ওই সময় এসেছেন যখন তার পক্ষে ছিলেন। নমরুদ যখন ছিলেন তখন তো ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মানহাজটা নিয়ে নিই তাহলে নমরুদের মতো মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে সেই পদ্ধতিটা আমরা জেনে ফেলতে পারি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কিভাবে দাওয়াতি যে সিস্টেমটা অবলম্বন করলেন, সূরা নূহটা যদি আমরা একটু পড়ি, যে একাকী দাওয়াত দিলেন, সম্মিলিত দাওয়াত দিলেন, প্রকাশ্যে দিলেন, অপ্রকাশ্যে দিলেন,
এইভাবে যে বিভিন্ন ওয়ে ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। তো যে যুগে যেমন ব্যবস্থাপনা গ্রহণ করা আমাদের প্রয়োজন, ঠিক সেই রকম ব্যবস্থাপনাই আমাদের করা উচিত। তো বর্তমান যুগে যেমন আধুনিক প্রযুক্তিগুলো আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। এবং অনেক সময় দেখা যাচ্ছে এখন মানুষ বই পড়তে তেমন একটা আগ্রহ অনেকটা হারিয়েই ফেলেছে। তো এই যে আমাদের সেমিনার গুলো, বক্তব্য, ছোট্ট ছোট্ট আকারে বিশেষ বিশেষ পয়েন্ট যেগুলো নিয়ে আমাদের ইসলাম বিদ্বেষীরা আমাদের ইসলামী সমাজের ভিতরে বিষ বপন করছে, সেই পয়েন্টগুলো নিয়ে যদি এই জাতীয় আলোচনা ওলামা মাশায়েখকে দিয়ে যদি আমরা আমাদের জাতির সামনে তুলে ধরি, তাহলে আশা করি আমাদের জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সর্বস্তরের মুসলিমদেরই পড়াশোনায় আসা উচিত। অনেক শুকরিয়া আব্দুল নূর হাফিজুল্লাহ, অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি। ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শত্রুকে মোকাবেলা করতে হলে আমাদের শক্তি অর্জন করতে হবে, এবং যুগের ফিতনা এবং বাতিল যেই আকৃতি ধারণ করে আসুক না কেন, আমাদেরকে সেটাকে মোকাবেলা করে ইসলামকে সমুন্নত করতে হবে। আমরা সর্বশেষ আজকের আলোচনার শেষে যাচ্ছি। মহতারাম অধ্যক্ষ মুফতি মাহমুদুর রহমান হাফিজুল্লাহ, আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি, বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামী শরিয়া কায়েম করার জন্য রূপরেখা কি হতে পারে, খুব সংক্ষেপে যদি আপনি দর্শকদের বলতেন। আমরা কোন পদ্ধতিতে সামনে অগ্রসর হলে আমরা বাংলার জমিনে ইসলাম কায়েম করতে পারবো, দিন কায়েম করতে পারবো, ইসলামী শরিয়া কায়েম করতে পারবো? জি আলহামদুলিল্লাহ। যে শরিয়া রাষ্ট্র কায়েম করতে হলে আমি মনে করি যে শরিয়া পদ্ধতিতে আমাদের প্রতিটি কাজকর্ম করতে হবে, এবং আল্লাহ রসুলের আদর্শ থেকে আমাদের প্রতিটি কর্ম আমাদের গ্রহণ করতে হবে। যেমন রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামের যে তরিকা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের প্রতিটি কাজ আমাদের করা আবশ্যক। যেমন আল্লাহ রসুল মদিনা রাষ্ট্র যেহেতু করেছে, যে দাওয়াতের মাধ্যমে তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত করছেন, কিন্তু মক্কায় এটা কুফরি পরিবেশ ছিল। এখানে তিনি জেহাদ বা অস্ত্রের বা শক্তি প্রয়োগ করেন না, এখানে তিনি দাওয়াতের কাজ করছেন। তারপরে মদিনায় সেখানে আপনারা গেলেন, সেখানে তাও দাওয়াতের প্রভাবে সবাই মিলে আল্লাহ রসুল সাল্লামকে মদিনা রাষ্ট্রের মানে রাষ্ট্রপ্রধান বানাই দিলেন। তারপরে জেহাদের আয়াত নাজিল হলো, বা বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে আইন কেন আসলো। তা আমি মনে করি যে আমাদের এটা হলো আমাদের আদর্শ। মহতারাম অধ্যক্ষ মুফতি, যদি আমরা বাংলাদেশও ওইরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাইলে আমাদেরকে এই তরিকায় যেতে হবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের অস্থির হইলে হবে না। আমাদেরকে তরিকা, মানহাজ, কর্মপদ্ধতি, কর্মনীতি এগুলো ঠিক রেখে সেখানে রাষ্ট্রীয় যখনই হোক, হয়তো 5 বছর পরে হোক, না হয় 10 বছর পরে হোক, যদি আমরা আল্লাহর রসুল যেই তরিকায় মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যদি আমরা এই তরিকায় চেষ্টা করি এবং কখনো আল্লাহ তাআলা কবুল করে, তাহলে আমাদের জন্য এই বাংলাদেশে শরিয়া আইন আমাদের জন্য সহজ হবে, নতুবা অনেক কঠিন হবে। কারণ এখন বর্তমান কাফেরদের তৈরি করা যে মতবাদ গণতন্ত্র, সেই গণতন্ত্রের মাধ্যমে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে, এবং আমাদের বাংলাদেশও পরিচালিত হচ্ছে। আমরা যদি মনে করি যে এই দেশে বাংলাদেশের লোকেরা বাংলাদেশ পরিচালনা করে, আমি বলবো যে আসলে এটা মনে হয় সঠিক না। কারণ এটা টোটালি নিয়ন্ত্রণ চলতেছে আপনার পশ্চিমাদের কাছে বা যুক্তরাষ্ট্রের কাছে। তো সুতরাং এখানে এই তরিকায় যদি কেউ ক্ষমতায় যায়, এবং মানে কোনো গ্রুপ বা কোনো দল যদি ক্ষমতায় যায় এবং এই আইনগুলো প্রতিষ্ঠা করা, এটা আমি মনে করি যে হয়তো কিছুটা ডেভেলপ হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এদেশে যে পরিপূর্ণভাবে শরিয়া রাষ্ট্র হবে, এটা অনেক কঠিন ব্যাপার। তা আমার সাথে হয়তো সবাই একমত হবেন না, বা হয় কিনা আমি জানি না। আমি মনে করি যে
মানে অত সব চিন্তা না করে আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করা, এবং মনে করি যে এই গণতান্ত্রিক তরিকা থেকে বিশেষ করে আমরা আলেম ওলামা, পীর মাশায়েখ যারা, বা আমরা ইসলামের ধারক বাহক বা প্রচারক মনে করি, আমরা আগে ওই কাফের মুশরিকদের তৈরি করা মতবাদকে প্রত্যাখ্যান করে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমি মনে করি যে নিবন্ধন, যারা আজকে আমাদের ইসলামী দলের নামে নিবন্ধন আমরা নিচ্ছি, আমরা আমাদের নিবন্ধন বাতিল করবে কেন? আমরা নিজেরা আবেদন করে আমাদের আবেদন করা উচিত যে আমাদের এই নিবন্ধন এটা বাতিল করে দেন, এটা কাফেরদের দালালি, গণতন্ত্রের দালালি হয়ে যায়। সুতরাং আমরা চাই না আর এগুলো করতে। আমার মনে হয় যে 2 কোটি যদি আমরা আলেম ওলামা থাকি বা এই ধরনের মানে চিন্তা ফিকির করা মানুষ থাকি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যদি 16 কোটি মানুষ হয়, জন প্রতি একজন আলেমের পিছনে মনে হয় যে এদের জনগণকে যদি বন্টন করা হয় 20 জন করে, মনে হয় আমার মনে হয় যে পড়বে না। একটা মানুষের 20 জন মানুষকে টার্গেট করা হয় যে সমস্ত পদ্ধতি তরিকা, এটা বিজাতীয় তরিকা সিস্টেম, সুতরাং আসেন আমরা এটা প্রত্যাখ্যান করি। আমার বিশ্বাস যে যদি এর উপরে আমরা কাজ করি, দাওয়াত দেই, এবং কোরআন ও সুন্নাহর উপরে এই ডান বাম চিন্তা না করে যদি আমরা এর উপরে কাজ করি, মেহনত করি, মসজিদে, তারপরে মাহফিলে, তারপরে যতগুলো অপশন আছে মিডিয়াগুলোর মাধ্যমে আমরা করতে পারি, যে কোনো অপশন আছে সেই অপশনগুলো যদি আমরা ইউজ করতে পারি এবং দেশের মানুষকে আমরা বুঝাইতে সক্ষম হই যে আসলে আমাদের এই দেশ আমরা চালাই না, এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যেই হোক না কেন, যেই দলই ক্ষমতায় যাক না কেন, কিন্তু তার টোটালি নিয়ন্ত্রণ হচ্ছে ওই পশ্চিমাদের হাতে, কাফেরদের হাতে। যদি কাফেরদের হাতে নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেখানে আমরা শরীয়তের আইন এই দেশে বাস্তবায়ন করব ক্ষমতায় গিয়ে, আমার মনে হয় যে এটা কোনোভাবে এটা সম্ভব না। আমাদেরকে যদি শরীয়তে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের প্রতিটি কাজ কাম শরীয়ত অনুযায়ী আমাদের করতে হবে, শরীয়তের তরিকায় আমাদেরকে আগে ক্ষমতায় যেতে হবে, তাইলেই একমাত্র সম্ভব এই বাংলাদেশে হয়তো শরীয়তের আইন করা। আর নতুবা দেখা যাবে যে আপনার হয়তো ইসলামের কিছু উপকার হইতে পারে, একেবারে যত সামান্য, যেটা উপকার বলা যায় না এক ধরনের, এই ধরনের হয়তো সামান্য কিছু ডেভেলপ হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে আমার মনে হয় না যে এই সিস্টেমে কেউ ক্ষমতায় গিয়ে, এবং এখান থেকে তো আমরা দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো বন্ধ হবে না। কারণ এই যে দলাদলির যে সিস্টেম, যে ইলেকশন সিস্টেম, দলাদলির যে সিস্টেম, দেখা যাবে যে যার হাতে ক্ষমতা আছে, টাকা আছে, গুন্ডা বাহিনী পালে, হ্যাঁ, সে দেখা যাবে যে আরেকজন তার এই সমস্ত শক্তি নেই, ওকে হটাইয়া বা ওর কেন্দ্র দখল করে এর মানে ভোট পুরে শেষ পর্যন্ত দেখা যাবে যে যারা সমাজে সবচেয়ে নিকৃষ্ট, ডাকাত, সন্ত্রাসী, এরাই সমাজে নেতা হবে, এরাই হবে। তারপরে ক্ষমতায় যাওয়ার পরে ধরুন যে এমপি হলো, এমপি হওয়ার পরে যখন তার নেতা কর্মী সবাইকে বলবে যে তোমরা কোনো অন্যায় করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তখন তারা এটা মেনে নেবে না। তারা বলবে যে আপনাকে এমপি বানাবার জন্য আমরা এত মেহনত করছি, কষ্ট করছি, গায়ের রক্ত আমরা ঝরাইছি, আপনি যার কারণে এমপি হয়েছেন, আর আজকে আপনি আমাকে বলতেছেন যে এটা করা যাবে না, সেটা করা যাবে না। তাহলে দেখা যাবে উনি এমপি চলে যায় কিনা এই ভয়ে উনি কখনো মানে প্রচলিত আইন বলেন আর শরিয়া আইন বলেন, কোনোটাই আসলে তার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না। সুতরাং এই সিস্টেমে যদি এই জাতি থাকে, তাইলে দিন দিন এমন অবস্থা হবে, আল্লাহ রসুলের যে ফিতনার যে হাদিসগুলো এখন আমার খুব মনে পড়ে, যে এমন অবস্থা হবে যে একজন ব্যক্তির কবরের পাশ দিয়ে আরেক ব্যক্তি গেলে উনি আফসোস করবে যদি আমি তার জায়গায় হইতাম। আমার তো মনে হয় যে প্রায় সেই সময়টা চলে আসছে, এবং হাদিসে আসছে যে মানুষের কাছে বকরি হবে সবচেয়ে প্রিয় জিনিস। মানে শহরও নিরাপদ না, গ্রামেও নিরাপদ না, শেষ পর্যন্ত তার ইমান আমল রক্ষা করার জন্য সে পাহাড়ে বা যেখানে বৃষ্টি বর্ষণ হয় সেখানে এসে আশ্রয় নেবে। তো এখন যে বর্তমান যে প্রচলিত ধারার রাজনীতি, বা এইভাবে আমরা যারা চিন্তা করি, যারা আছে, অথবা আমরা এইভাবে চিন্তা করি ইসলামের মাধ্যমে হোক বা ইসলামের কথা বলে হোক, যেভাবে ক্ষমতায় যাই, প্রকৃতপক্ষে আমার মনে হয় সামান্য হয়তো ব্যবধান থাকতে পারে, কিন্তু আসলে এইভাবে সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমি মনে করি যে আমাদের দাওয়াতি কাজটাকে স্ট্রং করা, এবং এই যে বলছিলাম প্রথমে যে ইসলামের যে পরিভাষাগুলো বিস্তারিত আলোচনা করা, ওই থাউখা বা ওই শাব্দিক ভাবে স্টেজে উঠে জোরে জোরে চিল্লাচিল্লি করে স্টেজ গরম করা, বা আমার এখন মানে জোরে চিল্লা বক্তব্য রাখলে হয়তো আমার দাওয়াত একটু বাড়লো বা আমি একটু ভাইরাল হলাম, এই সমস্ত নেশা থেকে যদি আমাদের দাওয়াতি কাজগুলো চলে, তাহলে এখানে আমরা এই জাতিকে বুঝাইতে পারবো না, জাতি আমাদেরকে বিশ্বাস করবে না, এবং ইসলামের যে পরিভাষাগুলো সৌন্দর্য, এটা এই দেশের মানুষ বা এই জাতি কখনো বুঝবে না। এই অরাজকতা, হজবরল সবসময় লেগেই থাকবে, বা দিন দিন আমি মনে করি যে এইভাবে চলতে থাকলে আমরা আরো বেশি অধপতনের দিকেই
যাব বলে আমার মনে হয়। তো এই জন্য আমার সর্বশেষ কথা হলো, যদি আমরা এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, বিজয়ী করতে চাই, তাইলে ইসলামের যেই সিস্টেম, তরিকা, পদ্ধতি, সেটা আমাদের অবলম্বন করতে হবে। সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হয় 100 বছর, 200 বছর, আর 50 বছর, যত আমাদের কাজ হলো যে রোডম্যাপ দিয়েছে ইসলাম, আমাদের যে রোডম্যাপ দিয়েছে, যে নকশা দিয়েছে, সেটা করে যাওয়া। রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে, সেটা নিয়ে আমরা অস্থির না হওয়াটা আমি মনে করি যে এটা সঠিক হবে। এবং এইভাবে ধৈর্যের সাথে করতে পারলে একসময় হয়তো আল্লাহ তাআলা আমাদের হাতে সেই দায়িত্ব দিবে, তখন ইনশাআল্লাহ পরিপূর্ণ হবে। কিন্তু এই বর্তমান সিস্টেমে আশা করা যায় না। আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমরা আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে বর্তমান প্রচলিত পদ্ধতির বাইরে যাওয়ার, তো এখন যদি আপনারা বা ইসলামী দলগুলো সবাই যদি ওই জায়গা থেকে ফিরে আসে, তাহলে তো ময়দান একেবারে ফাঁকা হয়ে যাবে, তাহলে তো মন্দ মানুষদের একেবারে জয় জয় করার অবস্থা হয়ে যাবে। সমাজ এখন যেটা আছে এর চেয়ে আরো খারাপ যাবে। তো ময়দান কি একেবারে তাদের জন্য ফাঁকা করে দেওয়া এটা উত্তম হবে, নাকি যতটুকু ইসলামাইজেশন করা যায় চেষ্টা চালিয়ে যাওয়া এটা উত্তম হবে? খুব সংক্ষেপে 1 মিনিটে বলতেন। ইসলামের যে ও আনফুসাকুম আহলিকুম নারা, এটা হলো 1 নম্বর। আমি মনে করি যে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের দিন হেফাজত করা, নিজেকে সেফ করা, নিজের পরকালকে চিন্তা করা, এটা হলো আমাদের 1 নম্বর দায়িত্ব। হ্যাঁ, এটা হলো আমাদের মূল টার্গেট। তারপরে এটা হয়ে গেলে পরে এরপরে পরিবার বাঁচানো, সমাজ বাঁচানো, রাষ্ট্র বাঁচানো। এখন আমি তো মনে করি যেটা, যে যদি তারা ওই সিস্টেমে যায়, তা আমরা ওই সিস্টেমে, একই সিস্টেমে যদি আমরা কাজ করি, তাহলে এই পর্যন্ত তো দেখলাম যে বেশ অনেক বছর ধরেই, হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও কেউ কেউ এই তরিকায় চেষ্টা করে যাচ্ছে। কই, আমরা তো কোনো সফলতা আমরা দেখতে পাইতেছি না। পাশাপাশি হয়তো মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, অনেক জীবন ধ্বংস হচ্ছে, জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসলামের এই পর্যন্ত কি লাভ, বা কতদিন আর লাগতে পারে? তো এইভাবে তো চলতে থাকলে তো মানে খারাপ থেকে আরো খারাপের দিকেই যাবে। এই জন্য যেটা আমি মনে করি যে আল্লাহ পাক যেটা বলছেন, ইতফা বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ, মন্দকে ভালো দিয়ে প্রতিহত। কারণ তারাও মন্দ, আবার আমরাও চিন্তা করি যে ওদেরকে মোকাবেলা করতে গেলে আমাদেরকেও তার চেয়ে বেশি শক্ত হইতে হবে, বেশি ভূমিকা রাখতে হবে। তাইলে যে এই যে মানে গরমে গরমে মানে এমন অবস্থা হবে যে শেষ পর্যন্ত মানে এটা ব্রাস্ট হয়ে যেতে পারে, এই জমিতে আমরা বসবাসের মনে হয় অনুপযুক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় যে যেমন আমরা দেখছি, যারাই ক্ষমতা আছে তাদেরকে দিয়ে ইসলামের অনেক বড় বড় কাজ কিন্তু আমাদের দ্বারা করা সক্ষম, রাষ্ট্রীয় দিন কায়েমের অনেক কাজ আমরা করতে পারছি। এবং আমরা জানেন হয়তো যে আমাদের পীর মাশায়েখদের মাধ্যমে, যেমন রাষ্ট্রধর্ম ইসলাম প্রেসিডেন্ট এরশাদ সাহেবের মাধ্যমে স্যার সিনা হযরত পীর সাহেব কেবলা তিনি অফার করছিলেন যে 92 ভাগ মুসলিমের দেশে এখানে ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম এই স্বীকৃতি থাকা দরকার। ওনাকে দাওয়াত করছে, উনিও বুঝ হয়েছে যে হ্যাঁ, না, এটা সঠিক। তো উনি কিন্তু এটা করে দিছে। 3-4 বাহিনীর পোশাক ছিল হাফ প্যান্ট, মাহফিলে গেছে বলছেন। এই সিস্টেম যদি আমরা নেই, যারা আছে তাদের দিয়েই যদি আমরা চেষ্টা করি যে ইসলামী আইন কানুন গুলো আদায় করতে, তাহলে এটা মনে হয় সহজ পদ্ধতি। বুঝিয়ে শুনিয়ে যদি পারা যায় তাহলে সহজ হবে। কিন্তু যদি আমি মানে প্রতিপক্ষ হয়ে চিন্তা করি, তাহলে এটা আরো অনেক হার্ড হবে, অনেক জটিল হবে। শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমাদের খারাপের অর্থাৎ জাস্ট কথা হলো যে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচো। আমার আখেরাত ঠিক থাকতে হবে, আমার পরকাল ঠিক থাকতে হবে, এটা 1 নম্বর ঠিক রেখে বাকি কি হলো না হলো এটা দ্বিতীয় স্টেপে থাকবে। এখন যদি ওইভাবে চিন্তা করতে চাই, তাহলে আমাদের মনে হয় না যে এখান থেকে ভালো কোনো ফলাফল আমরা আশা করতে পারবো। বাকি আল্লাহু আলাম, জানি না। মহতারাম, ঠিক আছে। রাসূলের জীবনে আমরা দুটো ওয়ে পাই, একটা হচ্ছে দাওয়াত এবং জিহাদ। কিন্তু আমরা তো দেখি দাওয়াতের ময়দানে যে কাজগুলো হয়, জিহাদের যে প্রস্তুতি বা এদাত যেটাকে বলা হয়, বা এদাত যেটাকে বলা হয়, আমরা তো এই জায়গাটাই দেখি যে এখানে বিরাট একটা শূন্যতা আছে। আমরা এটাও দেখেছি যে এই পর্যন্ত কোনো ইসলামী দল যারা ক্ষমতায় নেই, যারাই ক্ষমতায় ছিল বাংলাদেশের সবই হচ্ছে সেকুলার পন্থীরা। তো তাদের সেকুলার পন্থীদের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। আমরা দেখেছি বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল সেই জায়গায় ইসলামের জেহাদের কথা বললেই সেখানে জঙ্গির তকমা দেওয়া হয়েছে। বা আপনি যদি এই প্রচলিত পদ্ধতি ছাড়া আপনি যদি ওই জায়গায়
দিন কায়েম করতে যান, তাহলে তো জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে হিতে বিপরীত হয়ে যাবে, আমাদের আরো ক্ষতির আশঙ্কাটা বেশি বেশি হয়ে যাবে। ভালো মানুষ কিছু ছিল সেগুলোকে মেরে ফেলবে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের কি করণীয় উচিত? আমাদের দাওয়াতটা তো আছে, আমরা দাওয়াতের কাজ করছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে পরিবর্তন চিন্তাটা বা জেহাদের যে বিষয়গুলো, এইগুলো তো অনেকটা হাইড হয়ে যাচ্ছে, এইগুলো তো আমরা ওইভাবে হাইলাইট করছি না। তো এই জায়গায় কি আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে না? জেহাদ এবং দাওয়াত দুটা তো মানে একই। হ্যাঁ, হয়তো জেহাদের একটা অংশ দাওয়াত, আর জেহাদের আরেকটা অংশ হলো কিতাল। কিতাল যেটা, এটা তো আমরা যারা জনগণ, আমাদের তো অথরিটি না। হ্যাঁ, যেমন আল্লাহ রসুল মক্কায় তিনি জেহাদ করেন নাই, বা আল্লাহ তাআলা বলছেন যে তারা যত অত্যাচারই করুক না কেন তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রাখবে, ওদের দিকে হাত বাড়াবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত মদিনা মুনাওয়ারা গেলেন, সেখানে হিজরত করে সেখানে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলো। হ্যাঁ, তারপরে জেহাদের অনুমতি দিয়ে আয়াত নাজির হলো। এই জন্য জেহাদের যে মানে জেহাদ তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে অস্বীকার করলে কেউ মুমিনই থাকতে পারবে না। কিন্তু ইবাদতটা কিরকম সেটা তো আমাদের বুঝতে হবে। যে নামাজ বললে শুধু মানে এখানে নামাজ এটা একটা শুধু একটা শব্দ না, এখানে একটা বড় প্রক্রিয়া। এই টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু নামাজ বলা হয়। তদ্রুপ জেহাদ কাকে বলা হয় সেটারও তো একটা নির্দিষ্ট একটা রূপরেখা আছে, নমুনা আছে। তো এর ভিতরে জেহাদ হওয়ার জন্য যে যে কিছু শর্ত আছে। যেমন শর্তগুলোর মধ্যে একটা হলো যে মানে একটা মানে কি বলে, একটা রাষ্ট্র রাষ্ট্র থাকা আবশ্যক। কারণটা রাষ্ট্র এবং রাষ্ট্র নায়ক থাকতে হবে, যার উপরে এটা ফরজ হবে। এবং রাষ্ট্রনায়কের ডিক্লারেশনেই কিন্তু জেহাদটা হবে, মানে কেতাল যেটাকে বলা হয় আর কি। যেমন আমার যদি 5 লক্ষ অনুসারী থাকে, মুরিদ থাকে, বা যাই যে নামে বলেন না কেন থাকে, আমরা তো জেহাদ ইন্ডিয়ার বিরুদ্ধে বা অমুক তমুকের বিরুদ্ধে যে কেতাল, যে শক্তি প্রয়োগের যে বিষয়টা, এটা আমাদের অথরিটি নাই। কারণ আমাদের হাতে তো পারমাণবিক অস্ত্র নাই, আমাদের হাতে জঙ্গি বিমান নাই, আমাদের হাতে ক্ষেপণাস্ত্র নাই, এগুলো গভর্নমেন্টের থাকে। তো সেই জন্য গভর্নমেন্টের ক্যান্টনমেন্ট আছে, অস্ত্র আছে। সুতরাং এই অথরিটিটা টোটালি ডিক্লারেশন দেওয়ার, কেতালের যে ডিক্লারেশন, এটা রাষ্ট্রপ্রধান তিনি এটা অথরিটি রাখেন। এটা জনগণ শক্তি প্রয়োগ করার কোনো অথরিটি রাখেন না। তাইলে এটা জেহাদ হবে না, তাইলে সন্ত্রাসে পরিণত হয়ে যাবে। জি জি, জেহাদের শর্ত সারাত নিয়ে আমি আলোচনা বলছি না, আমি বলছি দাওয়াতের ক্ষেত্রে আমাদের দাওয়াতটা তো মনে হচ্ছে একটা সংকীর্ণতা আমাদেরকে ঘিরে ধরছে। আমাদের দাওয়াতের যে একটা বিশাল পরিধি থাকা দরকার, এই জায়গা থেকে মনে হয় আমরা অনেকটা সংকুচিত। মানে আমরা ইসলামের যে ধরেন দিন বিজয়ের দাওয়াত, তারপরে জেহাদের দাওয়াত, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার দাওয়াত, এই জায়গাগুলো মনে হয় আমাদের অনেকটা গ্যাপ আছে। জাযাকাল্লাহ খায়ের, অনেক অনেক শুকরিয়া, আপনি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমাদের সাথে আরো যারা যুক্ত হয়েছিলেন হয়তো চলে গিয়েছেন, আমাদের মুফতি আলী আসগর হাফিজাহুল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা সর্বশেষ যেটা বলতে চাই যে ইসলামী শরিয়া কোনো ভীতিকর কোনো কিছু নয়। ইসলামী শরিয়ার অপর নামই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। ইসলামী শরিয়ার অপর নামই হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা। ইসলামী শরিয়ার অপর নামই হচ্ছে জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, নিজের মান সম্মান রক্ষার নিরাপত্তা। অর্থাৎ টোটাল জীবনে, টোটাল লাইফে একটা ন্যায় বিচার, একটা ইনসাফ প্রতিষ্ঠার একটা ক্ষেত্র হচ্ছে, একটা জায়গা হচ্ছে ইসলামী শরিয়া। সুতরাং আমরা ইসলামী শরিয়ার পশ্চিমা প্রোপাগান্ডার পিছনে পড়ে তারা যেভাবে ইসলামোফোবিয়া ছড়ায়, ইসলামী শরিয়াকে নেগেটিভ ভাবে, ইসলামী শরিয়াকে একটা খারাপ চিত্রের মাধ্যমে যে উপস্থাপন করা, এটা সম্পূর্ণ ভুল এবং এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছু না। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দিনকে ধারণ করি, লালন করি, পালন করি, এবং আমরা আমাদের জমিনে কিভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, কিভাবে আমরা আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারি, আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।